তিনজন ব্যক্তি আছে যাদের দোয়া আল্লাহ কবুল করে না। তিনজন ব্যক্তি আছে যাদের দোয়া আল্লাহ কবুল করে না। এর মধ্যে এক নম্বরে হলো ওই ব্যক্তি যার ঘরে একজন স্ত্রী আছে, এমন স্ত্রী যেই স্ত্রীটা হলো পরপুরুষে আসক্ত। আছে না এরকম কিছু মেয়ে লোক পরপুরুষে আসক্ত, এটা জানার পরেও ওই ব্যক্তি তাকে তালাক দেয় না। ওই ব্যক্তি তাকে কি করে না? আছে অনেক সংসার এরকম আছে, বলে যে সংসারটা টিকে রাখতে হইব, বাচ্চা আছে, অমুক তমুক আছে, সে সব বুঝে, এই জন্য তালাক দেয় না। তার অপকর্ম সম্পর্কে জানা সত্ত্বেও তাকে তালাক দেয় না। এমন লোক যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করে না, এক নাম্বার। দুই নাম্বার, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে না যার অধীনে এতিম শিশু বাচ্চা আছে, যেই শিশু বাচ্চার সম্পদ তার কাছে আছে, আর ওই সম্পদ এই এতিম শিশু বাচ্চা বালেগ হওয়ার আগেই তাকে এটা দিয়া দেয়। বালেগ হওয়ার আগেই তাকে কি করে, যে তোর সম্পদ তুই নিয়ে যা, দিয়া দেয়। ইসলামের শরীয়ত হলো, আমার অধীনে যদি কোনো নাবালেগ এতিম শিশু বাচ্চা থাকে, তার সম্পদ থাকে, সে বালেগ হওয়ার পরে তারপরে তাকে এটা পৌঁছাইয়া দেওয়া, বালেগ হওয়ার আগে তাকে এটা দেওয়া যাবে না। কিন্তু নাবালেগ অবস্থায় সম্পদ ফিরাইয়া দেয়, এমন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলে তার দোয়া কবুল হবে না। তিন নাম্বার, আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ঋণ দিল, ঋণ দেওয়ার ক্ষেত্রে সে এটা লিখেও রাখে নাই, সাক্ষীও রাখে নাই, এমন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলে এরকম তিন ধরনের ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে। এমন তিন ধরনের ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে না। বিপরীত, আমাদের ঋণের প্রয়োজন আছে না নাই? কথা বুঝছেন? আমাদের দৈনন্দিন চলার ক্ষেত্রে, আমাদের লেনদেনের ক্ষেত্রে, আমাদের দৈনন্দিন জীবন অতিবাহিত করার ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ জিনিসের জন্য আমরা একজন আরেকজনের কাছে বিভিন্ন জিনিস কর্জ নেই কি নেই না? কি বল, কর্জ নেই না? আমরা ঋণ নেই। তো এই ক্ষেত্রে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, ঋণের ক্ষেত্রে যদি কেউ কাউকে ঋণ দেয়, কি দেয়? কথা বলে, যদি কেউ কাউকে কি দেয়, এখন সমস্যা হয়ে গেছে, ঋণ দিতে চায় না মানুষ। কথা বুঝছেন? না দেওয়ার কারণটা হইল, প্রথমত আমরা তো কোরআন সুন্নাহ বিরোধী কাজ করি। এখানে আল্লাহ রাসূল বলছেন সাক্ষী রাখতে এবং লেখা রাখতে, সাক্ষী রাখতে এবং লেখা রাখতে। আমরা সাক্ষীও রাখি না, লেখাও রাখি না। দেখা যায় আপন ভাই ঋণ নিছে, আপন বোন ঋণ নিছে, আপন মামা ঋণ নিছে, শ্বশুর বাড়ির লোক ঋণ নিছে, হয় না এরকম? এক মাসের কথা বইলা নিছে, শালা বিদেশ যাওয়ার সময় ঋণ লয়ে গেছে, দুলা ভাই বিদেশ যাওয়ার সময় ঋণ নিয়ে গেছে, চাচাতো ভাই বিদেশ যাওয়ার সময় ঋণ নিয়ে গেছে। বলছে যাইয়া এই প্রথম বেতন পাইয়া তোমারে দিয়া দিব, যাইয়া প্রথম বেতন পাইয়া তোমারে দিয়া দেব। বিদেশ যাইতে লাগছে 20 লাখ টাকা, 20 জনের কাছ থেকে নিছে, আর 20 জনেরই প্রতিশ্রুতি দিছে যাইয়া প্রথম মাসের বেতনটা পাইয়াই তোমার টাকা দিয়া দেব। কি কথা ভাই, হয় না এরকম? 20 জনেরই প্রতিশ্রুতি দিছে। এখন দেখা যায় 2 বছর হয়ে গেছে, কয় বছর, এখনো টাকা দেয় না। আছেন এরকম? আচ্ছা বুঝছেন, এরকম ঘটনা, এরকম বিষয় আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখন আছে, এটা এখন বেশি আছে আমাদের। তো আল্লাহ রাসূল এই ক্ষেত্রে আমাদেরকে বলতেছেন, যদি কেউ কাউকে ঋণ দেয়, কি দেয়? ঋণ দেয়। আর এই ঋণ দেওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন, যদি নাকি ঋণ গ্রহীতাকে সে সহজতা দান করে, অর্থাৎ ভাই তুমি যতদিন পর্যন্ত স্বাবলম্বী না হবে, যতদিন পর্যন্ত সামর্থ্য না হবে, ততদিন পর্যন্ত দেওয়া লাগবে না। তুমি স্বাবলম্বী হওয়ার পরে, দেওয়ার মতো সামর্থ্য হওয়ার পরে তুমি আমাকে দিও। কথা বুঝছেন? এটা যদি এরকম শর্ত দিয়া যদি কাউকে ঋণ দেয়, আল্লাহ রাসূল বলছেন, যতদিন পর্যন্ত ওই ঋণ গ্রহীতা ব্যক্তি ঋণদাতাকে তার ঋণ পরিশোধ না করবে, ততদিন পর্যন্ত যেই পরিমাণ ঋণ নিয়েছে ওই পরিমাণ অর্থ আল্লাহর রাস্তায় দান করলে যেই পরিমাণ সওয়াব হবে, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই ঋণদাতাকে দান করবেন।